পাত্রপক্ষ আর পাত্রীপক্ষ এক জায়গায় বসেছে। আজ বিয়ের সব ফাইনাল কথাবার্তা। এমন সময় ছেলে নাজুক হেসে বলল, আমার একটা কথা কিন্তু বলার আছে আপনার কাছে। খুব আগ্রহ নিয়ে মেয়ের বাবা তখন বলল, বলো বাবা বলো, কি বলতে চাও? সব কথা পরিষ্কার হয়ে যাওয়াই ভালো। তখন ছেলে বলল, আমার সাথে কিন্তু 200 জন বরযাত্রী যাবে। মেয়ের মার তো চোখ কপালে উঠে গেল। 200 জন! আমাদের নিজেদেরই তো 300 লোক নিমন্ত্রিত, আর তার উপরে 200 জন বরযাত্রী, মানে 500 লোকের অ্যারেঞ্জমেন্ট। একটু চাপ হয়ে গেল, ওটাকে তোমরা 100 জন করো। ছেলের মা বলল, দেখুন আমাদের বড় পরিবার, আমরা সবাই একসঙ্গে থাকি। বিপদে আপদে পড়ে আপনার মেয়েকেই তো ওরাই দেখবে, সুতরাং তাদেরকে তো আমি অনিমন্ত্রিত করে রাখতে পারি না। তারা তো বিয়েতে আসবেই। আমার ছেলে সবার চেয়ে বড়, সবাই কত আশা করে আছে আমার বিয়েতে খাবে। তাই এটাকে কিন্তু আর কিছু করা যাবে না। আপনারা যদি এটা 100 জন করেন খুব ভালো হয়। 100 জনের খাওয়া দাওয়ার খরচ নিয়ে আরও লাখখানেক বা লাখ দেড়েক টাকার দরকার হলো। বাবা আর মা অ্যানিভার্সারিতে বাবা আর মাকে অঞ্জলি থেকে একটা নেকলেস আর পাশা দিয়েছিল, সেটা অসময়ে কাজে এসে গেল। বর বাবাজি তার অতি আপনজনদের নিয়ে হৈ হৈ করতে করতে বিয়েতে এলেন। তারা সব চব্যচস্য করলেন। একসময় বিয়ে মিটে গেল। বিয়ের পরেই মেয়ে অনুভব করলো তার কোনো পাত্রের সাথে কোনো বিয়ে হয়নি। ওই 200 জন বরযাত্রী আর কিছু দূরের আত্মীয়র সঙ্গে, অর্থাৎ যারা 100 জন এসেছিলেন তাদের সাথেই তার বিয়ে হয়েছে। এটা কেন তার মনে হলো? কারণ বাড়িতে একদিনও শান্তি নেই। তারা সব বাড়িতেই রয়ে গেছেন। 7 দিন ধরে তারা বাড়িতে আছেন, খাওয়া দাওয়া চলছে। বরের সঙ্গে তার কখনো নিভৃতে একটু কথাও হচ্ছে না। একদিনও তিনি শান্তি পাচ্ছেন না। মেয়েটি সব সময় চিটে গুড়ের মতো তার পেছনে ওই আত্মীয় স্বজনরা লেগেই আছে। সকাল থেকে রাতে ঘুমোর আগে পর্যন্ত তাদের সময় কাটাতেই হবে তাদের সঙ্গে, তাছাড়া কোনো উপায় নেই। এটাই নাকি এই বাড়ির নিয়ম। বছর দুয়েক পর মেয়েটির কোলে একটা ফুটফুটে মেয়ে হলো। স্বামী স্ত্রী দুজনেই খুব খুশি। খুব ধুমধাম করে মেয়েটির অন্নপ্রাশন হলো। তখন ওই বরযাত্রীরা কিন্তু বাদ পড়লো না। হঠাৎ তাদের জীবনে একটা অন্ধকার নেমে এলো। বাচ্চাটির ক্যান্সার ধরা পড়ল। জীবনের সব আলো কে যেন নিভিয়ে দিয়ে গেল। ওই দম্পতির চোখের সব আলো কে যেন নিভিয়ে দিল। মেয়েটিকে নিয়ে তারা শহরের বাইরে চলে গেল চিকিৎসা করাতে, কিন্তু অনেক টাকার প্রয়োজন। চাকরির জায়গা থেকে যা পাওয়া গেল তাতে তো কিছুই হবে না মনে হচ্ছে। ছেলেটির বাবা মাকে বলল বাড়িটা বন্ধক দেওয়ার জন্য, কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করে ছেলেটির বাবা মা সেটাতে রাজি হলেন না। এই সময় আশ্চর্যভাবে ওই 200 জনের কেউই কিন্তু আর কোনো খোঁজ খবরটুকু পর্যন্ত নিতে এলো না। শেষে বউয়ের বাবা তার পুঁজি থেকে পুরোটাই নাতনির জন্যে, নাতনির চিকিৎসার জন্যে মেয়ের হাতে তুলে দিলেন। মেয়েটি, তার বাবা, মেয়েটি এবং তার মা তার সমস্ত গয়না বিক্রি করলো। মৃত্যুর সাথেই সেই বাচ্চাটিকে লড়াই করলো। বাবা মাকে সঙ্গে নিঃস্ব করে বাচ্চাটি জীবন যুদ্ধে শেষ পর্যন্ত হেরে গেল। দীর্ঘ 7 মাস পর স্বামী স্ত্রী ফিরে এলো শূন্য হাতে। তবে তারা একটা ছোট্ট বাড়ি ভাড়া নিল। সেখানে নতুন করে আবার তাদের জীবন শুরু করলো। বাবা বলল, এত বড় বাড়ি থাকতে তুই বাড়ি ভাড়া করবে থাকবি কেন রে খোকা? তখন ছেলেটি বলল, না বাবা, এত বড় বাড়ি আসলে আমার কোনোদিনই দরকার ছিল না। সেটা আমি অনেক পরে বুঝলাম। আমার যদি হতো তাহলে আমি এর পরিবর্তে আমার মেয়ের জন্যে আরো ভালো চিকিৎসা করাতে পারতাম। তাহলে এই বাড়িটা যদি আমার হতো, কিন্তু এই বাড়িটা আমার নয়। সুতরাং আমি এই বাড়িতে আর থাকবো না। আমি ভাড়া বাড়িতেই থাকতে চাই বাবা। তাই যা আমার নয় তা আগলে বসে থেকে আমার কোনো লাভ আছে নেই। তাই আমি ভাড়া বাড়িতেই চললাম বাবা। তোমরা কিছু মনে করো না। বাবা আর মা, তোমরা ভালো থেকো। নমস্কার।